আচ্ছা বন্ধুরা, জ্যামিতি মানেই কি তোমাদের কাছে কঠিন কোনো আঁকিবুকি মনে হয়? গাইড বইয়ের মুখস্থ সব ধাপ দেখে কি তোমরা প্রায়ই ভয় পেয়ে যাও? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের ক্লাসটি তোমাদের জন্য। আজ আমরা কোনো গাইড বই ছাড়া একদম সহজ আর আনন্দের সাথে আমাদের পাঠ্যবইয়ের অনুশীলনী ৭ এর প্রতিটি জ্যামিতিক অঙ্কন শিখব। স্কেল আর কম্পাস কিভাবে ম্যাজিকের মতো কাজ করে, তা আজ আমরা লাইভ দেখব। রুলার দিয়ে নিখুঁত রেখাংশ আঁকা থেকে শুরু করে চাঁদা ছাড়াই কিভাবে ৪৫ ডিগ্রি কোণ বানানো যায়, তার সবকিছুই থাকছে আজকের এই একটি ক্লাসে। খাতা, পেন্সিল আর জ্যামিতি বক্স নিয়ে জলদি তৈরি হয়ে নাও। চলো, জ্যামিতির ভয়কে জয় করা যাক। অনুশীলনী ৭। ১. রুলারের সাহায্যে ৮ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো। এবার রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশের সমান একটি রেখাংশ আঁকো। সমাধান: প্রদত্ত রেখাংশের সমান করে রেখাংশ অঙ্কন। প্রয়োজনীয় উপকরণ: রুলার, স্কেল, পেন্সিল ও পেন্সিল কম্পাস। অঙ্কনের বিবরণ: বিশেষ নির্বাচন: মনে করি, দেওয়া আছে একটি রেখাংশ এবি সমান ৮ সেন্টিমিটার। রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশের সমান করে একটি রেখাংশ কাটতে হবে। ধাপ ১. মূল রেখাংশ অঙ্কন। রুলারের, স্কেলের সাহায্যে খাতার এক জায়গায় ঠিক ৮ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকি। এই রেখাংশটির নাম দিই এবি। সুতরাং এবি সমান ৮ সেন্টিমিটার। ধাপ ২. কম্পাসের মাপ নেওয়া। পেন্সিল কম্পাসের লোহার কাটার দিকটি এ বিন্দুতে এবং পেন্সিলের দিকটি বি বিন্দুতে নিখুঁতভাবে বসাই। এতে কম্পাসে এবি রেখাংশের সমান ব্যাসার্ধ সেট হবে। ধাপ ৩. নতুন রশ্মি ও বৃত্তচাপ অঙ্কন। এবার নিচে যেকোনো একটি রশ্মি সিই আঁকি। কম্পাসের মাপটি না বদলে লোহার কাটাটি সি বিন্দুতে বসিয়ে সিই রশ্মির ওপর একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি সিই রশ্মিকে ডি বিন্দুতে ছেদ করে। ফলাফল: তাহলে অঙ্কিত সিডি রেখাংশই হল এবি রেখাংশের সমান। অর্থাৎ সিডি সমান এবি সমান ৮ সেন্টিমিটার। মন্তব্য: রুলার ও কম্পাসের সাহায্যে রেখাংশের সমান করে রেখাংশ আঁকলে মাপ একদম নিখুঁত বা সঠিক হয়। ২. রুলারের সাহায্যে ৬ সেন্টিমিটার একটি রেখাংশ আঁকো। রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশকে সমদ্বিখণ্ডিত করো। দ্বিখণ্ডিত রেখাংশ দুইটি মেপে দেখো তারা সমান হয়েছে কিনা। প্রয়োজনীয় উপকরণ: একটি রুলার, স্কেল, একটি পেন্সিল কম্পাস, একটি শার্প করা পেন্সিল। অঙ্কনের বিবরণ: ডেসক্রিপশন অফ কনস্ট্রাকশন। বিশেষ নির্বাচন: মনে করি, দেওয়া আছে একটি রেখাংশ এবি সমান ৬ সেন্টিমিটার। রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে এবং দ্বিখণ্ডিত রেখাংশ দুইটি মেপে দেখতে হবে তারা সমান হয়েছে কিনা। অঙ্কনের ধাপসমূহ: ধাপ ১. রেখাংশ অঙ্কন। রুলারের সাহায্যে ঠিক ৬ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সোজা রেখাংশ আঁকি। রেখাংশটির বাম প্রান্তের বিন্দুর নাম দিই এ এবং ডান প্রান্তের বিন্দুর নাম দিই বি। সুতরাং এবি সমান ৬ সেন্টিমিটার। ধাপ ২. প্রথম জোড়া বৃত্তচাপ। কম্পাসের কাঁটাটি এ বিন্দুতে বসাই। এবার পেন্সিলের মুখটি এমনভাবে টেনে নিই যেন তা এবি রেখাংশের অর্ধেকের চেয়ে বেশি চওড়া, আনুমানিক ৪ বা ৫ সেন্টিমিটার দেখায়। এই ব্যাসার্ধ নিয়ে এবি রেখাংশের ওপরে একটি এবং নিচে একটি বৃত্তচাপ আঁকি। ধাপ ৩. দ্বিতীয় জোড়া বৃত্তচাপ। কম্পাসের মাপ বা ব্যাসার্ধ একদম না বদলে হুবহু একই রেখে কম্পাসের কাঁটাটি এবার বি বিন্দুতে বসাই। আগের মতোই এবি রেখাংশের ওপরে এবং নিচে আরও দুটি বৃত্তচাপ আঁকি। ধরে নিই, ওপরের বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে এবং নিচের বৃত্তচাপ দুটি পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে। ধাপ ৪. সংযোজন ও সমদ্বিখণ্ডন। রুলার ও পেন্সিল ব্যবহার করে সি এবং ডি বিন্দু দুটি একটি সোজা ড্যাশ লাইনের বা সাধারণ লাইনের মাধ্যমে যোগ করি। লক্ষ্য করি, সিডি রেখাংশটি মূল এবি রেখাংশকে মাঝের একটি বিন্দুতে কেটে গেছে। এই বিন্দুর নাম দিই ও। ফলাফল: এবি রেখাংশটি ও বিন্দুতে সমান দুই ভাগে বিভক্ত বা সমদ্বিখণ্ডিত হয়েছে। পরিমাপ ও সত্যতা যাচাই, কাজ ১-এর শেষ অংশ। এবার রুলারটি নিয়ে এ ও এবং ও বি অংশ দুটির দৈর্ঘ্য আলাদাভাবে মেপে দেখো। যেহেতু মূল রেখাংশটি ছিল ৬ সেন্টিমিটার, তাই সমান দুই ভাগের প্রতিটি ভাগের মান হওয়া উচিত। ৬/২ সেন্টিমিটার সমান ৩ সেন্টিমিটার। পরিমাপের খসড়া খাতা। এ ও অংশের দৈর্ঘ্য সমান ৩ সেন্টিমিটার। ও বি অংশের দৈর্ঘ্য সমান ৩ সেন্টিমিটার। মন্তব্য: যেহেতু মেপে দেখা গেল এ ও সমান ও বি সমান ৩ সেন্টিমিটার,
সুতরাং রেখাংশটি নিখুঁতভাবে সমদ্বিখণ্ডিত হয়েছে। ৩. রুলারের সাহায্যে ৮ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো। রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশকে সমান ৪ ভাগে ভাগ করো। একটি রেখাংশকে সমান ৪ ভাগে ভাগ করতে হলে প্রথমে রেখাংশটিকে একবার সমদ্বিখণ্ডিত করতে হবে, এতে ২ ভাগ হবে। এরপর প্রাপ্ত উপ অংশ দুটিকে আবার সমদ্বিখণ্ডিত করলেই রেখাংশটি সমান ৪ ভাগে বিভক্ত হয়ে যাবে। প্রয়োজনীয় উপকরণ: একটি রুলার, স্কেল, একটি পেন্সিল কম্পাস, একটি শার্প করা পেন্সিল। অঙ্কনের বিবরণ: ডেসক্রিপশন অফ কনস্ট্রাকশন। বিশেষ নির্বাচন: মনে করি দেওয়া আছে একটি রেখাংশ এবি সমান ৮ সেন্টিমিটার। রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশকে সমান ৪ ভাগে ভাগ করতে হবে। অঙ্কনের ধাপসমূহ: ধাপ ১, মূল রেখাংশ অঙ্কন। রুলারের সাহায্যে ঠিক ৮ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সোজা রেখাংশ আঁকি। রেখাংশটির বাম প্রান্তের বিন্দুর নাম দিই এ এবং ডান প্রান্তের বিন্দুর নাম দিই বি। সুতরাং এ বি সমান ৮ সেন্টিমিটার। ধাপ ২, প্রথম সমদ্বিখণ্ডন, ২ ভাগে ভাগ। কম্পাসের কাঁটাটি এ বিন্দুতে বসিয়ে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি রেখাংশের উপরে ও নিচে দুটি বৃত্তচাপ আঁকি। কম্পাসের মাপ না বদলে কাঁটাটি বি বিন্দুতে বসিয়ে উপরে ও নিচে আরও দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপগুলো পরস্পরকে যথাক্রমে ডি ও সি বিন্দুতে ছেদ করে। সি ডি যোগ করি। সি ডি রেখাংশটি মূল এবি রেখাংশকে ও বিন্দুতে ছেদ করে। ফলে এবি রেখাংশটি ও বিন্দুতে সমান ২ ভাগে, এ ও এবং ও বি, বিভক্ত হল। ধাপ ৩, এ ও অংশকে সমদ্বিখণ্ডিতকরণ। এবার বামপাশের এ ও অংশটিকে সমদ্বিখণ্ডিত করার জন্য কম্পাসের কাঁটা এ বিন্দুতে বসাই। এ ও এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ ও এর উপরে ও নিচে দুটি বৃত্তচাপ আঁকি। একই মাপ নিয়ে কম্পাসের কাঁটা ও বিন্দুতে বসিয়ে উপরে ও নিচে আরও দুটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ জোড়া পরস্পরকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। এক্স ও ওয়াই যোগ করি। এক্স ওয়াই রেখাংশটি এ ও রেখাংশকে ই বিন্দুতে ছেদ করে। ধাপ ৪, ও বি অংশকে সমদ্বিখণ্ডিতকরণ। একইভাবে ডানপাশের ও বি অংশটিকে সমদ্বিখণ্ডিত করার জন্য কম্পাসের কাঁটা ও বিন্দুতে বসাই। ও বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে ও নিচে দুটি বৃত্তচাপ আঁকি। একই মাপ নিয়ে কম্পাসের কাঁটা বি বিন্দুতে বসিয়ে উপরে ও নিচে আরও দুটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ জোড়া পরস্পরকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। পি কিউ যোগ করি। পি কিউ রেখাংশটি ও বি রেখাংশকে এফ বিন্দুতে ছেদ করে। ফলাফল: এ বি রেখাংশটি ই ও এফ বিন্দুগুলোতে সমান ৪ ভাগে বিভক্ত হল। অর্থাৎ ৪টি সমান অংশ হল এ ই ও এফ এবং এফ বি। পরিমাপ ও সত্যতা যাচাই: রুলারের সাহায্যে প্রতিটি অংশের দৈর্ঘ্য মেপে দেখা যায়। যেহেতু মূল রেখাংশটি ছিল ৮ সেন্টিমিটার, তাই সমান ৪ ভাগের প্রতিটি ভাগের মান হওয়া উচিত। ৮ ভাগ ৪ সেন্টিমিটার সমান ২ সেন্টিমিটার। এই অংশের দৈর্ঘ্য সমান ২ সেন্টিমিটার। ও অংশের দৈর্ঘ্য সমান ২ সেন্টিমিটার। ও এফ অংশের দৈর্ঘ্য সমান ২ সেন্টিমিটার। এফ বি অংশের দৈর্ঘ্য সমান ২ সেন্টিমিটার। মন্তব্য: যেহেতু মেপে দেখা গেল এই সমান ও সমান ও এফ সমান এফ বি সমান ২ সেন্টিমিটার, সুতরাং রেখাংশটি নিখুঁতভাবে সমান ৪ ভাগে বিভক্ত হয়েছে। ৪. ৭ সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশের মধ্যবিন্দুতে রুলার কম্পাসের সাহায্যে একটি নির্দিষ্ট লম্ব আঁকো। প্রয়োজনীয় উপকরণ: একটি রুলার, স্কেল, একটি পেন্সিল কম্পাস, একটি শার্প করা পেন্সিল। অঙ্কনের বিবরণ ও ধাপসমূহ: ধাপ ১, রেখাংশ অঙ্কন। প্রথমে রুলার বা স্কেলের সাহায্যে ঠিক ৭ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ আঁকি। মনে করি এই রেখাংশটির নাম এ বি। সুতরাং এ বি সমান ৭ সেন্টিমিটার। ধাপ ২, মধ্যবিন্দু নির্ধারণ। কম্পাসটিকে এ বিন্দুতে বসিয়ে এ বি রেখাংশের আনুমানিক অর্ধেকের বেশি ব্যাসার্ধ, দৈর্ঘ্য নিয়ে এ বি এর উপরের ও নিচের পাশে দুটি বৃত্তচাপ আঁকি। একইভাবে ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে কম্পাসটি বি বিন্দুতে বসিয়ে ওপরের ও নিচের পাশে আরও দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপগুলো পরস্পরকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। এবার এক্স ওয়াই যোগ করলে তা এ বি রেখাংশকে যে বিন্দুতে ছেদ করে সেটিই হল মধ্যবিন্দু পি। বিকল্প সহজ উপায়: স্কেলের সাহায্যে সরাসরি ৭ সেন্টিমিটার এর অর্ধেক অর্থাৎ ৩.৫ সেন্টিমিটার বিন্দুটি চিহ্নিত করে তাকে মধ্যবিন্দু পি নাম দেওয়া যায়। ধাপ ৩,
মধ্যবিন্দুতে বৃত্তচাপ অঙ্কন। এবার মধ্যবিন্দু পি কে কেন্দ্র করে সুবিধাজনক যেকোনো ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্তাকার বৃত্তচাপ আঁকি, যা এ বি রেখাংশকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। ধাপ 4, লম্বের বিন্দু কিউ চিহ্নিতকরণ। কম্পাসের কাঁটাটি সি বিন্দুতে বসিয়ে সিডি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি রেখার উপরের দিকে একটি বৃত্তচাপ আঁকি। একই ব্যাসার্ধ নিয়ে কম্পাসের কাঁটাটি ডি বিন্দুতে বসিয়ে উপরের দিকে আরেকটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দুটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করে। ধাপ 5, সংযোগ ও লম্ব তৈরি। এখন রুলারের সাহায্যে পি এবং কিউ বিন্দু দুটি যোগ করে বাড়িয়ে দিই। ফলাফল, এই পি কিউ রেখাংশটিই হল এ বি রেখাংশের মধ্যবিন্দু পিতে অঙ্কিত নির্দিষ্ট লম্ব। অর্থাৎ পি কিউ লম্ব এ বি। সংক্ষিপ্ত নোট: যেহেতু প্রশ্নে সরাসরি মধ্যবিন্দুতে লম্ব আঁকতে বলা হয়েছে, তাই রেখাংশটিকে সমান দুই ভাগে ভাগ করার নিয়ম পারপেন্ডিকুলার বাইসেক্টর ব্যবহার করলেই সরাসরি মধ্যবিন্দু এবং লম্ব একসাথে পেয়ে যাওয়া যায়। উপরের যেকোনো একটি নিয়ম অনুসরণ করলেই ফুল মার্কস পাওয়া যাবে। 5-8 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশের মধ্যবিন্দুতে লম্ব আঁকো। প্রয়োজনীয় উপকরণ: একটি রুলার, স্কেল, একটি পেন্সিল কম্পাস, একটি শার্প করা পেন্সিল। অঙ্কনের ধাপসমূহ। ধাপ 1, রেখাংশ ও মধ্যবিন্দু নির্ধারণ। রুলারের সাহায্যে খাতার ওপর 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ এ বি আঁকি। রুলার মেপে ঠিক মাঝখানে অর্থাৎ 4 সেন্টিমিটার চিহ্নে একটি বিন্দু পি নিই। এই পিই হল এ বি রেখাংশের মধ্যবিন্দু। ধাপ 2, প্রথম বৃত্তচাপ অঙ্কন। কম্পাসের কাঁটা পি বিন্দুতে বসিয়ে সুবিধাজনক যেকোনো ব্যাসার্ধ নিয়ে একটি বড় বৃত্তচাপ আঁকি, যা এ বি রেখাংশকে সি বিন্দুতে ছেদ করে। ধাপ 3, ডি ও ই বিন্দু চিহ্নিতকরণ। কম্পাসের ব্যাসার্ধের মাপ একই রেখে, না নাড়িয়ে, কাঁটাটি সি বিন্দুতে বসিয়ে প্রথম বৃত্তচাপের ওপর একটি চাপ আঁকি। এটি পূর্বের বৃত্তচাপকে ডি বিন্দুতে ছেদ করে। এটি মূলত 60 ডিগ্রি কোণ নির্দেশ করে। এবার একই ব্যাসার্ধ নিয়ে কম্পাসের কাঁটা ডি বিন্দুতে বসিয়ে সামনের দিকে আরেকটি চাপ আঁকি, যা প্রথম বৃত্তচাপকে ই বিন্দুতে ছেদ করে। এটি 120 ডিগ্রি কোণ নির্দেশ করে। ধাপ 4, শীর্ষবিন্দু কিউ নির্ধারণ। ব্যাসার্ধের মাপ একই রেখে, একবার ডি বিন্দুকে এবং আরেকবার ই বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ দুটির উপরের দিকে দুটি পরস্পরছেদী বৃত্তচাপ আঁকি। ধরি, এই নতুন বৃত্তচাপ দুটি একে অপরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। ধাপ 5, লম্ব গঠন। রুলার ও পেন্সিল দিয়ে কিউ এবং পি বিন্দু দুটি যোগ করে বর্ধিত করি। ফলাফল, কিউ পি রেখাংশটিই হল এ বি রেখাংশের মধ্যবিন্দু পিতে অঙ্কিত নির্দিষ্ট লম্ব। অর্থাৎ কিউ পি লম্ব এ বি এবং এখানে কোণ কিউ পি সি সমান 90 ডিগ্রি। 6, এ বি সরলরেখার সি বিন্দুতে সি ডি লম্ব আঁকো। আবার সি ডি রেখার উপর একটি বিন্দু ই নাও। এবার ই বিন্দুতে সি ডি রেখার উপর লম্ব আঁকো। ধাপ 1, এ বি সরলরেখার সি বিন্দুতে সি ডি লম্ব অঙ্কন। 1, প্রথমে স্কেল দিয়ে একটি সোজা দাগ টেনে এ বি সরলরেখা আঁকি। এই রেখার মাঝের যেকোনো জায়গায় একটি বিন্দু সি চিহ্নিত করি। 2, কম্পাসটি সি বিন্দুতে বসিয়ে যেকোনো সুবিধাজনক ব্যাসার্ধ মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা এ বি রেখাকে দুটি বিন্দুতে, ধরি এক্স ও ওয়াই বিন্দুতে, ছেদ করে। 3, এবার কম্পাসের কাঁটা এক্স বিন্দুতে বসিয়ে এক্স ওয়াই এর অর্ধেকের বেশি মাপ নিয়ে ওপরের দিকে একটি বৃত্তচাপ আঁকি। 4, একই মাপ নিয়ে কম্পাসের কাঁটা ওয়াই বিন্দুতে বসিয়ে ওপরের দিকে আরেকটি বৃত্তচাপ আঁকি, যা আগের বৃত্তচাপটিকে একটি বিন্দুতে ছেদ করে। এই ছেদবিন্দুর নাম ডি ডি। 5, স্কেল দিয়ে সি এবং ডি বিন্দু যোগ করে বর্ধিত করি। তাহলেই সিডি রেখাটি এ বি এর ওপর লম্ব হয়ে যাবে। ধাপ 2, সি ডি রেখার ওপর ই বিন্দু নির্ধারণ এবং পুনরায় লম্ব অঙ্কন। 1, এবার নতুন তৈরি হওয়া সি ডি লম্ব রেখাটির ওপর যেকোনো জায়গায় একটি বিন্দু ই নিই। 2, এখন ই বিন্দুকে কেন্দ্র করে কম্পাসের সাহায্যে যেকোনো মাপের একটি বৃত্তচাপ আঁকি, যা সি ডি রেখাকে দুই পাশে দুটি বিন্দুতে, ধরি এম বিন্দুতে ও এন বিন্দুতে, ছেদ করে। 3, কম্পাসের কাঁটা এম বিন্দুতে বসিয়ে এম এন এর অর্ধেকের বেশি মাপ নিয়ে ডানে বা বামে একটি বৃত্তচাপ আঁকি। 4, একই মাপ নিয়ে কম্পাসের কাঁটা এন বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি, যা আগের বৃত্তচাপটিকে একটি বিন্দুতে ছেদ করে। এই বিন্দুর নাম দিই এফ। 5, স্কেল দিয়ে ই এবং এফ বিন্দু যোগ করে দাগ টেনে দিই। চূড়ান্ত ফলাফল অঙ্কনটি শেষ হলে দেখা যাবে। সি ডি লম্ব এ বি,
এ বি এর ওপর সিডি লম্ব, ই এফ লম্ব সিডি, সিডি এর ওপর ই এফ লম্ব। যেহেতু একই রেখার ওপর দুটি আলাদা লম্ব আঁকা হয়েছে, তাই শেষ পর্যন্ত এ বি এবং ই এফ রেখা দুটি একে অপরের সমান্তরাল প্যারালাল হবে। ৭. চাঁদা ব্যবহার না করে ৪৫ ডিগ্রি কোণটি আঁকো। ৪৫ ডিগ্রি কোণ অঙ্কন। চাঁদা প্রট্রাক্টর ব্যবহার না করে শুধুমাত্র রুলার, স্কেল এবং কম্পাস ব্যবহার করে খুব সহজেই নিখুঁতভাবে ৪৫ ডিগ্রি কোণ অঙ্কন করা যায়। যেহেতু ৯০ ডিগ্রি কোণের অর্ধেক হল ৪৫ ডিগ্রি, তাই প্রথমে আমাদের একটি ৯০ ডিগ্রি বা সমকোণ এঁকে নিতে হবে, তারপর সেটিকে সমদ্বিখণ্ডিত সমান ২ ভাগে ভাগ করলেই ৪৫ ডিগ্রি কোণ পাওয়া যাবে। নিচে সহজ ধাপে অঙ্কন পদ্ধতি দেওয়া হল। প্রয়োজনীয় উপকরণ: একটি রুলার, স্কেল, একটি পেন্সিল কম্পাস, একটি পেন্সিল। অঙ্কন পদ্ধতি ধাপে ধাপে। ধাপ ১. ভূমি রেখা অঙ্কন। প্রথমে রুলার ও পেন্সিল দিয়ে একটি সোজা রেখা এবি আঁকি। এই বিন্দুকে কেন্দ্র করে আমরা কোণটি আঁকি। ধাপ ২. ৯০ ডিগ্রি কোণ অঙ্কন। কম্পাসে যেকোনো সুবিধাজনক ব্যাসার্ধ মাপ নিয়ে এই বিন্দুতে কাটা বসিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা এবি রেখাকে একটি বিন্দুতে, ধরি পি বিন্দুতে, ছেদ করে। কম্পাসের মাপ না বদলে পি বিন্দুতে কাটা বসিয়ে ওই বৃত্তচাপের ওপর আরেকটি বৃত্তচাপ আঁকি, ধরি কিউ বিন্দু। আবার কিউ বিন্দুতে কাটা বসিয়ে একই মাপের সামনে আরেকটি বৃত্তচাপ আঁকি, ধরি আর বিন্দু। এবার কিউ এবং আর বিন্দুকে কেন্দ্র করে ওপরের দিকে দুটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পরকে একটি বিন্দুতে, ধরি এম বিন্দুতে, ছেদ করে। এ এবং এম বিন্দু যোগ করে একটু বাড়িয়ে দিই। এখন কোণ এম এবি সমান ৯০ ডিগ্রি হল। ধাপ ৩. ৯০ ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করা, ৪৫ ডিগ্রি তৈরি। এই বিন্দুকে কেন্দ্র করে প্রথমে যে বড় বৃত্তচাপটি এঁকেছি, সেটি এবি রেখাকে পি বিন্দুতে এবং এম রেখাকে ধরি এস বিন্দুতে ছেদ করেছে। এবার পি বিন্দুকে কেন্দ্র করে পিএস এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কোণের ভেতরের দিকে একটি বৃত্তচাপ আঁকি। কম্পাসের মাপ একই রেখে এস বিন্দুতে কাটা বসিয়ে আগের বৃত্তচাপটির ওপর আরেকটি বৃত্তচাপ আঁকি, ধরি। বৃত্তচাপ দুটি পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। রুলার দিয়ে এ এবং সি বিন্দু যোগ করে বাড়িয়ে দিই। ফলাফল: এখন যে কোণ সি এ বি তৈরি হল, তার মানই হল ঠিক ৪৫ ডিগ্রি। টিপস: একইভাবে ৬০ ডিগ্রি কোণকে অর্ধেক করে ৩০ ডিগ্রি, কিংবা ৩০ ডিগ্রি কোণকে অর্ধেক করে ১৫ ডিগ্রি কোণও চাঁদা ছাড়া নিখুঁতভাবে আঁকা যায়। ৮. এ বি সি ত্রিভুজের ৩টি কোণের সমদ্বিখণ্ডকগুলো আঁকো। যে রেখাগুলো দ্বারা কোণগুলো সমদ্বিখণ্ডিত হয়েছে ওই রেখাগুলোর সাধারণ বিন্দু চিহ্নিত করো। একটি ত্রিভুজের ৩টি কোণের সমদ্বিখণ্ডক আঁকার প্রক্রিয়া এবং এদের সাধারণ বিন্দুর পরিচয় নিচে বিস্তারিতভাবে দেওয়া হল। জ্যামিতিক বক্সের কম্পাস ও স্কেল ব্যবহার করে এটি সহজেই খাতায় আঁকা যায়। কোণের সমদ্বিখণ্ডক আঁকার ধাপসমূহ। ধরি, খাতায় একটি এবিসি ত্রিভুজ আঁকা আছে। আমরা এর কোণ এ, কোণ বি এবং কোণ সি কোণ তিনটিকে সমদ্বিখণ্ডিত করব। কোণ বি এর সমদ্বিখণ্ডক আঁকি। কম্পাসের কাটা বি বিন্দুতে বসিয়ে যেকোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা বি এ ও বি সি বাহুকে দুটি বিন্দুতে ছেদ করে। এবার ওই ছেদবিন্দু দুটিকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কোণের ভেতরের দিকে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে। বি বিন্দুর সাথে ওই ছেদবিন্দুটি স্কেল দিয়ে যোগ করে বর্ধিত করি। মনে করি এই রেখাটি হল বি এম। এটিই কোণ বি এর সমদ্বিখণ্ডক। কোণ সি এর সমদ্বিখণ্ডক আঁকি। একইভাবে সি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি এবং তার ভেতরের অংশে সমদ্বিখণ্ডক রেখা সিএন অঙ্কন করি। কোণ এ এর সমদ্বিখণ্ডক আঁকি। ঠিক একই নিয়মে এ কোণটিকেও সমদ্বিখণ্ডিত করি এবং সমদ্বিখণ্ডক রেখা একে অঙ্কন করি। সাধারণ বিন্দু চিহ্নিতকরণ ও বৈশিষ্ট্য। লক্ষ্য করি যে কোণ তিনটির সমদ্বিখণ্ডক রেখা তিনটি, এ কে, বি এম এবং সি এন, ত্রিভুজের ভেতরে একটি নির্দিষ্ট বিন্দুতে একে অপরকে ছেদ করেছে। সাধারণ বিন্দুর নাম, মনে করি এই সাধারণ বিন্দুটি হল আই। বিন্দুটির জ্যামিতিক নাম, ত্রিভুজের কোণগুলোর সমদ্বিখণ্ডকত্রয় যে বিন্দুতে মিলিত হয়, তাকে অন্তঃকেন্দ্র সেন্টার বলা হয়। বিশেষ বৈশিষ্ট্য: এই আই বিন্দু থেকে ত্রিভুজের যেকোনো বাহুর লম্ব দূরত্ব সবসময় সমান হয়। তাই আই বিন্দুকে কেন্দ্র করে এবং সেই লম্ব দূরত্বের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকলে তা ত্রিভুজের তিনটি বাহুকেই স্পর্শ করবে। এই বৃত্তটিকে বলা হয় অন্তবৃত্ত, এনসার্কেল। ৯.
পাশের চিত্রে ক কোণ এবিসি এর সম্পূরক কোণ কোনটি? উত্তর কোণ এফবিসি বা কোণ সিবিএফ। ব্যাখ্যা আমরা জানি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা এক সরলকোণ হলে কোণ দুটি একে অপরের সম্পূরক কোণ। চিত্রে এবিএফ একটি সরল রেখা, তাই বি বিন্দুতে উৎপন্ন কোণ এবিসি এবং কোণ এফবিসি পরস্পর সংনিহিত কোণ এবং এদের সমষ্টি 180 ডিগ্রি। কোণ এবিসি প্লাস কোণ এফবিসি সমান 180 ডিগ্রি। সুতরাং কোণ এবিসি এর সম্পূরক কোণ হল কোণ এফবিসি। খ কোণ এসিবি এর মান কত এবং কেন? উত্তর 50 ডিগ্রি। কারণ চিত্রে ডিবি এবং ই এ সরলরেখাদ্বয় পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে। আমরা জানি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান হয়। এখানে কোণ এসিবি এবং কোণ ডিসিই পরস্পর বিপ্রতীপ কোণ। কোণ এসিবি সমান কোণ ডিসিই বিপ্রতীপ কোণ। যেহেতু চিত্রে দেওয়া আছে কোণ ডিসিই সমান 50 ডিগ্রি, সুতরাং কোণ এসিবি সমান 50 ডিগ্রি। গ প্রমাণ করো যে কোণ ডিসিই প্লাস কোণ ইসিবি সমান 180 ডিগ্রি। বিশেষ নির্বাচন চিত্রে ডিবি একটি সরল রেখা, সিই রশ্মিটি ডিবি সরলরেখার সি বিন্দুতে মিলিত হয়েছে। ফলে সি বিন্দুতে দুটি সংনিহিত কোণ কোণ ডিসিই এবং কোণ ইসিবি উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ ডিসিই প্লাস কোণ ইসিবি সমান 180 ডিগ্রি। প্রমাণ চিত্রে ডিবি একটি সরলরেখা এবং সি তার ওপর একটি বিন্দু। সরলরেখার যেকোনো বিন্দুতে উৎপন্ন সরলকোণের মান সর্বদা 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়, অর্থাৎ কোণ ডিসিবি সমান 180 ডিগ্রি। আবার সিই রশ্মিটি সি বিন্দুতে মিলিত হওয়ায় কোণ ডিসিবি কোণটি দুটি সংনিহিত কোণে বিভক্ত হয়েছে, একটি হল কোণ ডিসিই এবং অন্যটি হল কোণ ইসিবি। অতএব আমরা লিখতে পারি কোণ ডিসিই প্লাস কোণ ইসিবি সমান কোণ ডিসিবি। কোণ ডিসিই প্লাস কোণ ইসিবি সমান 180 ডিগ্রি। যেহেতু কোণ ডিসিবি সমান এক সরলকোণ। প্রমাণিত। নমুনা প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন। 1 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? ক 62 ডিগ্রি, খ 118 ডিগ্রি, গ 152 ডিগ্রি, গ 332 ডিগ্রি। উত্তর খ 152 ডিগ্রি। ব্যাখ্যা দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তারা পরস্পরের সম্পূরক। সুতরাং 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণটি হবে সমান 180 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি সমান 152 ডিগ্রি। 2 দুইটি কোণ পরস্পর পূরক হলে এদের সমষ্টি কত? ক 360 ডিগ্রি, খ 180 ডিগ্রি, গ 90 ডিগ্রি, ঘ 80 ডিগ্রি। উত্তর গ 90 ডিগ্রি। ব্যাখ্যা আমরা জানি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হলে কোণ দুটিকে পরস্পরের পূরক কোণ বলা হয়। 3 ত্রিকোণীয় একটি কোণ 45 ডিগ্রি হলে অপর বৃহত্তর কোণটি কত? ক 360 ডিগ্রি, খ 180 ডিগ্রি, গ 90 ডিগ্রি, ঘ 80 ডিগ্রি। উত্তর গ 90 ডিগ্রি। ব্যাখ্যা জ্যামিতির ত্রিকোণী বা সেট স্কোয়ার সাধারণত সমকোণী ত্রিভুজ আকৃতির হয়। এই ধরনের ত্রিকোণীর কোণগুলোর অনুপাত দুই রকম হতে পারে, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি অথবা 30 ডিগ্রি, 60 ডিগ্রি। 90 ডিগ্রি। যেহেতু প্রশ্নে একটি কোণ 45 ডিগ্রি বলা হয়েছে, সেহেতু এটি একটি 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি ত্রিকোণী। অতএব এর অপর কোণ দুটি যথাক্রমে 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এদের মধ্যে অপর বৃহত্তর কোণটি হবে 90 ডিগ্রি। উপরের চিত্রের আলোকে 4-5 নং প্রশ্নের উত্তর দাও। 4 কোণ এ প্লাস কোণ বি সমান কত? ক 40 ডিগ্রি, খ 50 ডিগ্রি, গ 60 ডিগ্রি, ঘ 90 ডিগ্রি। আমরা জানি কোণ এ সমান 40 ডিগ্রি, কোণ বি সমান 50 ডিগ্রি। সুতরাং কোণ এ প্লাস কোণ বি সমান 40 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান 90 ডিগ্রি। সঠিক উত্তর ঘ 90 ডিগ্রি। 5 কোণ সি সমান কত? ক 90 ডিগ্রি, খ 130 ডিগ্রি, গ 160 ডিগ্রি, ঘ 180 ডিগ্রি। যেহেতু আনুভূমিক রেখার নিচের অংশে কোণ এ, কোণ সি এবং কোণ বি মিলে একটি সরলকোণ বা এক সরলরেখা তৈরি করেছে, তাই এদের সমষ্টি হবে 180 ডিগ্রি। কোণ এ প্লাস কোণ সি প্লাস কোণ বি সমান 180 ডিগ্রি।
কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। 90 ডিগ্রি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। কোণ সি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। কোণ সি সমান 90 ডিগ্রি। সঠিক উত্তর ক 90 ডিগ্রি। 6 চাঁদার সাহায্যে আঁকা যায় আই 45 ডিগ্রি কোণ, ই 155 ডিগ্রি কোণ, ই বৃত্ত। নিচের কোণটি সঠিক? ক আই ও ই, খ আই ও ই, গ ই ও ই, ঘ আই ই ও ই। সঠিক উত্তর হল ক আই ও ই। ব্যাখ্যা আই 45 ডিগ্রি কোণ এবং ই 155 ডিগ্রি কোণ। চাঁদার প্রট্রাক্টর প্রধান কাজই হল বিভিন্ন পরিমাপের কোণ পরিমাপ করা এবং আঁকা। চাঁদার সাহায্যে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত যে কোনো কোণ খুব সহজেই নিখুঁতভাবে আঁকা যায়। তাই 45 ডিগ্রি এবং 155 ডিগ্রি দুটি কোণই চাঁদা দিয়ে আঁকা সম্ভব। ই বৃত্ত বৃত্ত আঁকার জন্য মূলত কম্পাস ব্যবহার করা হয়। চাঁদার অর্ধবৃত্তাকার ধার দিয়ে পুরো বৃত্ত নিখুঁতভাবে আঁকা যায় না। তাই সঠিক উত্তরটি হবে আই ও ই। সৃজনশীল প্রশ্ন। চিত্রে কোণ ইসিডি সমান 60 ডিগ্রি, কোণ এবিসি সমান 25 ডিগ্রি। ক রুলার ও কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি অঙ্কন করো। 90 ডিগ্রি কোণ অঙ্কন। এবি রেখাতে কম্পাসে যেকোনো সুবিধাজনক ব্যাসার্ধ মাপ নিয়ে এ বিন্দুতে কাটা বসিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা এবি রেখাকে একটি বিন্দুতে ধরি পি বিন্দুতে ছেদ করে। কম্পাসের মাপ না বদলে পি বিন্দুতে কাটা বসিয়ে ওই বৃত্তচাপের ওপর আরেকটি বৃত্তচাপ আঁকি, ধরি কিউ বিন্দু। আবার কিউ বিন্দুতে কাটা বসিয়ে একই মাপের সামনে আরেকটি বৃত্তচাপ আঁকি, ধরি আর বিন্দু। এবার কিউ এবং আর বিন্দুকে কেন্দ্র করে ওপরের দিকে দুটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পরকে একটি বিন্দুতে ধরি এম বিন্দুতে ছেদ করে। এ এবং এম বিন্দু যোগ করে একটু বাড়িয়ে দিই। এখন কোণ এম এ বি সমান 90 ডিগ্রি হল। খ কোণ ইএজি এর মান নির্ণয় করো। দেওয়া আছে কোণ ইসিডি সমান 60 ডিগ্রি, কোণ এবিসি সমান 25 ডিগ্রি। চিত্রটি থেকে জ্যামিতিক সূত্র ব্যবহার করে আমরা সহজেই কোণ ইএজি এর মান নির্ণয় করতে পারি। নিচে ধাপে ধাপে সমাধান দেওয়া হল। ধাপ 1 বিপ্রতীপ কোণ নির্ণয়। চিত্রে ডিবি এবং ইএ রেখাদ্বয় পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে। আমরা জানি দুটি রেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণদ্বয় সমান হয়। কোণ এসিবি সমান কোণ ইসিডি বিপ্রতীপ কোণ। যেহেতু দেওয়া আছে কোণ ইসিডি সমান 60 ডিগ্রি, সুতরাং কোণ এসিবি সমান 60 ডিগ্রি। ধাপ 2 কোণ ইএজি এর মান নির্ণয় বহিস্থ কোণের সূত্র ব্যবহার করে। আমরা জানি ত্রিভুজের যেকোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এখানে ত্রিভুজ এবিসি এর বিএ বাহুকে জি পর্যন্ত বর্ধিত করাই বহিস্থ কোণ ইএজি উৎপন্ন হয়েছে। সুতরাং কোণ ইএজি সমান কোণ এসিবি প্লাস কোণ এবিসি। এখন মানগুলো বসিয়ে পাই। কোণ ইএজি সমান 60 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। কোণ ইএজি সমান 85 ডিগ্রি। বিকল্প পদ্ধতি ত্রিভুজের 3 কোণের সমষ্টির মাধ্যমে। ত্রিভুজ এবিসি এর 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাই কোণ সিএবি সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান 95 ডিগ্রি। যেহেতু জিএবি একটি সরল রেখা, তাই এক সরলকোণ সমান 180 ডিগ্রি। অতএব কোণ ইএজি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ সিএবি, বা কোণ ইএজি সমান 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি সমান 85 ডিগ্রি। উত্তর কোণ ইএজি এর মান 85 ডিগ্রি। গ চিহ্ন ও বিবরণ সহ এর সম্পূরক কোণের অর্ধেকের সমান কোণ রুলার ও কম্পাসের সাহায্যে অঙ্কন করো। পূর্ববর্তী হিসাব অনুযায়ী আমরা পেয়েছি কোণ ইএজি সমান 85 ডিগ্রি। প্রশ্নানুসারে আমাদের প্রথমে কোণ ইএজি এর সম্পূরক কোণ বের করতে হবে, তারপর সেই সম্পূরক কোণের অর্ধেকের সমান কোণ রুলার ও কম্পাসের সাহায্যে অঙ্কন করতে হবে। হিসাব আমরা জানি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তারা পরস্পরের সম্পূরক কোণ। সুতরাং 85 ডিগ্রি কোণের সম্পূরক কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি সমান 95 ডিগ্রি। সম্পূরক কোণের অর্ধেক সমান 95 ডিগ্রি ভাগ 2 সমান 47.5 ডিগ্রি। নিচে রুলার ও কম্পাসের সাহায্যে 95 ডিগ্রি কোণ অঙ্কন এবং তাকে সমদ্বিখণ্ডিত করে
5 ডিগ্রি কোণ পাওয়ার নিখুঁত পদ্ধতি চিত্রসহ দেওয়া হল। অঙ্কনের বিবরণ। ধাপ 1, 95 ডিগ্রি কোণ, সম্পূরক কোণ অঙ্কন। যেকোনো একটি সরল রেখা এবি নিই। চাঁদা বা কম্পাসের সাহায্যে এ বিন্দুতে কোণ ইএবি সমান 95 ডিগ্রি অঙ্কন করি। এখানে কোণ ইএবি হল আমাদের কাঙ্ক্ষিত সম্পূরক কোণ। ধাপ 2, কোণটিকে সমদ্বিখণ্ডিত করা, অর্ধেক করা। এবার এ বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা এবি ও এই বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। পি বিন্দুকে কেন্দ্র করে পি কিউ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কোণ ইএবি এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ আঁকি। একই ব্যাসার্ধ নিয়ে কিউ বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকি। ধরি বৃত্তচাপ দ্বয় পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। এ ডি যোগ করে ওয়াই পর্যন্ত বর্ধিত করি। ফলে এ ওয়াই রশ্মিটি কোণ ইএবি কে সমান 2 ভাগে বিভক্ত করল। অর্থাৎ কোণ ইএওয়াই সমান কোণ ওয়াইএবি সমান 47.5 ডিগ্রি। চিহ্নিতকরণ ও ফলাফল। চিত্রে কোণ ইএবি সমান 95 ডিগ্রি, যা 85 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। এওয়াই হল কোণ ইএবি এর সমদ্বিখণ্ডক। সুতরাং কোণ ওয়াইএবি সমান 47.5 ডিগ্রি হল নির্দিষ্ট কোণের সম্পূরক কোণের অর্ধেকের সমান কোণ। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1, রুলারের সাহায্যে 12 সেন্টিমিটার একটি রেখাংশ আঁকো। রুলার ও কম্পাসের সাহায্যে রেখাংশটিকে সমান 4 ভাগে ভাগ করো। একটি রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করতে হলে প্রথমে রেখাংশটিকে একবার সমদ্বিখণ্ডিত করতে হবে, এতে 2 ভাগ হবে। এরপর প্রাপ্ত উপ অংশ দুটিকে আবার সমদ্বিখণ্ডিত করলেই রেখাংশটি সমান 4 ভাগে বিভক্ত হয়ে যাবে। প্রয়োজনীয় উপকরণ: একটি রুলার, স্কেল, একটি পেন্সিল কম্পাস, একটি শার্প করা পেন্সিল। অঙ্কনের বিবরণ, ডেসক্রিপশন অফ কনস্ট্রাকশন। বিশেষ নির্বাচন, মনে করি দেওয়া আছে একটি রেখাংশ এবি সমান 12 সেন্টিমিটার। রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করতে হবে। অঙ্কনের ধাপসমূহ। ধাপ 1, মূল রেখাংশ অঙ্কন। রুলারের সাহায্যে ঠিক 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সোজা রেখাংশ আঁকি। রেখাংশটির বাম প্রান্তের বিন্দুর নাম দিই এ এবং ডান প্রান্তের বিন্দুর নাম দিই বি। সুতরাং এ বি সমান 12 সেন্টিমিটার। ধাপ 2, প্রথম সমদ্বিখণ্ডন, 2 ভাগে ভাগ। কম্পাসের কাঁটাটি এ বিন্দুতে বসিয়ে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি রেখাংশের উপরে ও নিচে 2টি বৃত্তচাপ আঁকি। কম্পাসের মাপ না বদলে কাঁটাটি বি বিন্দুতে বসিয়ে উপরে ও নিচে আরও 2টি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপগুলো পরস্পরকে যথাক্রমে ডি ও সি বিন্দুতে ছেদ করে। সি ডি যোগ করি। সি ডি রেখাংশটি মূল এবি রেখাংশকে ও বিন্দুতে ছেদ করে। ফলে এবি রেখাংশটি ও বিন্দুতে সমান 2 ভাগে, এ ও এবং ও বি, বিভক্ত হল। ধাপ 3, এ ও অংশকে সমদ্বিখণ্ডিতকরণ। এবার বামপাশের এ ও অংশটিকে সমদ্বিখণ্ডিত করার জন্য কম্পাসের কাঁটা এ বিন্দুতে বসাই। এ ও এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ ও এর উপরে ও নিচে 2টি বৃত্তচাপ আঁকি। একই মাপ নিয়ে কম্পাসের কাঁটা ও বিন্দুতে বসিয়ে উপরে ও নিচে আরও 2টি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ জোড়া পরস্পরকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। এক্স ও ওয়াই যোগ করি। এক্স ওয়াই রেখাংশটি এ ও রেখাংশকে ই বিন্দুতে ছেদ করে। ধাপ 4, ও বি অংশকে সমদ্বিখণ্ডিতকরণ। একইভাবে ডানপাশের ও বি অংশটিকে সমদ্বিখণ্ডিত করার জন্য কম্পাসের কাঁটা ও বিন্দুতে বসাই। ও বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে ও নিচে 2টি বৃত্তচাপ আঁকি। একই মাপ নিয়ে কম্পাসের কাঁটা বি বিন্দুতে বসিয়ে উপরে ও নিচে আরও 2টি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ জোড়া পরস্পরকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। পি কিউ যোগ করি। পি কিউ রেখাংশটি ও বি রেখাংশকে এফ বিন্দুতে ছেদ করে। ফলাফল, এ বি রেখাংশটি ই ও এফ বিন্দুগুলোতে সমান 4 ভাগে বিভক্ত হল। অর্থাৎ 4টি সমান অংশ হল এ ই ও এফ এবং এফ বি। পরিমাপ ও সত্যতা যাচাই। রুলারের সাহায্যে প্রতিটি অংশের দৈর্ঘ্য মেপে দেখা যায়। যেহেতু মূল রেখাংশটি ছিল 12 সেন্টিমিটার, তাই সমান 4 ভাগের প্রতিটি ভাগের মান 12 ভাগ 4 সেন্টিমিটার সমান 3 সেন্টিমিটার। এই অংশের দৈর্ঘ্য সমান 3 সেন্টিমিটার। ইও অংশের দৈর্ঘ্য সমান 3 সেন্টিমিটার। ও এফ অংশের দৈর্ঘ্য সমান 3 সেন্টিমিটার। এফ বি অংশের দৈর্ঘ্য সমান 3 সেন্টিমিটার। মন্তব্য:
যেহেতু মেপে দেখা গেল এই সমান ইও সমান ও এফ সমান এফ বি সমান 3 সেন্টিমিটার, সুতরাং রেখাংশটি নিখুঁতভাবে সমান 4 ভাগে বিভক্ত হয়েছে। 2. রুলার ও কম্পাসের সাহায্যে 6 সেন্টিমিটার রেখাংশের মধ্যবিন্দুতে লম্ব আঁকো। প্রয়োজনীয় উপকরণ: একটি রুলার, স্কেল, একটি পেন্সিল, কম্পাস, একটি শার্প করা পেন্সিল। অঙ্কনের ধাপসমূহ: ধাপ 1, রেখাংশ ও মধ্যবিন্দু নির্ধারণ। রুলারের সাহায্যে খাতার ওপর 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ এবি আঁকি। রুলার মেপে ঠিক মাঝখানে অর্থাৎ 3 সেন্টিমিটার চিহ্নে একটি বিন্দু পি নিই। এই পিই হল এবি রেখাংশের মধ্যবিন্দু। ধাপ 2, প্রথম বৃত্তচাপ অঙ্কন। কম্পাসের কাটা পি বিন্দুতে বসিয়ে সুবিধাজনক যেকোনো ব্যাসার্ধ নিয়ে একটি বড় বৃত্তচাপ আঁকি, যা এবি রেখাংশকে সি বিন্দুতে ছেদ করে। ধাপ 3, ডি ও ই বিন্দু চিহ্নিতকরণ। কম্পাসের ব্যাসার্ধের মাপ একই রেখে, না নাড়িয়ে, কাটাটি সি বিন্দুতে বসিয়ে প্রথম বৃত্তচাপের ওপর একটি চাপ আঁকি। এটি পূর্বের বৃত্তচাপকে ডি বিন্দুতে ছেদ করে, এটি মূলত 60 ডিগ্রি কোণ নির্দেশ করে। এবার একই ব্যাসার্ধ নিয়ে কম্পাসের কাটা ডি বিন্দুতে বসিয়ে সামনের দিকে আরেকটি চাপ আঁকি, যা প্রথম বৃত্তচাপকে ই বিন্দুতে ছেদ করে, এটি 120 ডিগ্রি কোণ নির্দেশ করে। ধাপ 4, শীর্ষবিন্দু কিউ নির্ধারণ। ব্যাসার্ধের মাপ একই রেখে, একবার ডি বিন্দুকে এবং আরেকবার ই বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ দুটির উপরের দিকে দুটি পরস্পরছেদী বৃত্তচাপ আঁকি। ধরি, এই নতুন বৃত্তচাপ দুটি একে অপরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। ধাপ 5, লম্ব গঠন। রুলার ও পেন্সিল দিয়ে কিউ এবং পি বিন্দু দুটি যোগ করে বর্ধিত করি। ফলাফল: কিউ পি রেখাংশটি হল এবি রেখাংশের মধ্যবিন্দু পিতে অঙ্কিত নির্দিষ্ট লম্ব। অর্থাৎ কিউপি লম্ব এবি এবং এখানে কোণ কিউপিসি সমান 90 ডিগ্রি। 3. রুলার ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকো। 45 ডিগ্রি কোণ অঙ্কন। চাঁদা, প্রট্রাক্টর ব্যবহার না করে শুধুমাত্র রুলার, স্কেল এবং কম্পাস ব্যবহার করে খুব সহজেই নিখুঁতভাবে 45 ডিগ্রি কোণ অঙ্কন করা যায়। যেহেতু 90 ডিগ্রি কোণের অর্ধেক হল 45 ডিগ্রি, তাই প্রথমে আমাদের একটি 90 ডিগ্রি বা সমকোণ এঁকে নিতে হবে, তারপর সেটিকে সমদ্বিখণ্ডিত, সমান 2 ভাগে ভাগ করলেই 45 ডিগ্রি কোণ পাওয়া যাবে। নিচে সহজ ধাপে অঙ্কন পদ্ধতি দেওয়া হল। প্রয়োজনীয় উপকরণ: একটি রুলার, স্কেল, একটি পেন্সিল, কম্পাস, একটি পেন্সিল। অঙ্কন পদ্ধতি ধাপে ধাপে। ধাপ 1, ভূমি রেখা অঙ্কন। প্রথমে রুলার ও পেন্সিল দিয়ে একটি সোজা রেখা এবি আঁকি। এই বিন্দুকে কেন্দ্র করে আমরা কোণটি আঁকি। ধাপ 2, 90 ডিগ্রি কোণ অঙ্কন। কম্পাসে যেকোনো সুবিধাজনক ব্যাসার্ধ, মাপ নিয়ে এই বিন্দুতে কাটা বসিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা এবি রেখাকে একটি বিন্দুতে, ধরি, পি বিন্দুতে ছেদ করে। কম্পাসের মাপ না বদলে পি বিন্দুতে কাটা বসিয়ে ওই বৃত্তচাপের ওপর আরেকটি বৃত্তচাপ আঁকি, ধরি, কিউ বিন্দু। আবার কিউ বিন্দুতে কাটা বসিয়ে একই মাপের সামনে আরেকটি বৃত্তচাপ আঁকি, ধরি, আর বিন্দু। এবার কিউ এবং আর বিন্দুকে কেন্দ্র করে ওপরের দিকে দুটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পরকে একটি বিন্দুতে, ধরি, এম বিন্দুতে ছেদ করে। এ এবং এম বিন্দু যোগ করে একটু বাড়িয়ে দিই। এখন কোণ এম এবি সমান 90 ডিগ্রি হল। ধাপ 3, 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করা, 45 ডিগ্রি তৈরি। এই বিন্দুকে কেন্দ্র করে প্রথমে যে বড় বৃত্তচাপটি এঁকেছি, সেটি এবি রেখাকে পি বিন্দুতে এবং এম রেখাকে ধরি এস বিন্দুতে ছেদ করেছে। এবার পি বিন্দুকে কেন্দ্র করে পিএস এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কোণের ভেতরের দিকে একটি বৃত্তচাপ আঁকি। কম্পাসের মাপ একই রেখে, এস বিন্দুতে কাটা বসিয়ে আগের বৃত্তচাপটির ওপর আরেকটি বৃত্তচাপ আঁকি। ধরি, বৃত্তচাপ দুটি পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। রুলার দিয়ে এ এবং সি বিন্দু যোগ করে বাড়িয়ে দিই। ফলাফল: এখন যে কোণ সি এ বি তৈরি হল, তার মানই হল ঠিক 45 ডিগ্রি। টিপস: একইভাবে 60 ডিগ্রি কোণকে অর্ধেক করে 30 ডিগ্রি, কিংবা 30 ডিগ্রি কোণকে অর্ধেক করে 15 ডিগ্রি কোণও চাঁদা ছাড়া নিখুঁতভাবে আঁকা যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের অনুশীলনী 7 এর সম্পূর্ণ সমাধান। আশা করি এখন রুলার আর কম্পাস ব্যবহার করে যেকোনো রেখাংশকে সমদ্বিখণ্ডিত করা বা লম্ব আঁকা তোমাদের কাছে একদম পানির মতো সহজ মনে হবে। গাইড বইয়ের মুখস্থ বিদ্যা বাদ দিয়ে তোমরা যদি নিজেরা জ্যামিতি উপভোগ করতে পারো, সেখানেই আমাদের সার্থকতা। পুরো ক্লাসে তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হলে বা আমাদের কোনো ভুল ত্রুটি চোখে পড়লে, তা ঝটপট নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দাও।
তোমাদের প্রতিটি মতামত আমাদের আরও ভালো করার অনুপ্রেরণা দেয়। যদি আজকের ক্লাসটি তোমাদের একটুও উপকারে এসে থাকে, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দাও। বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের হাই স্কুল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো যাতে আগামী ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো মজার টপিক নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দের সাথে শিখতে থাকো। ধন্যবাদ।